Good morning students. Today we will be starting the class for class 1 and today we will be learning the EVS subject. Okay, EVS er ajke second chapter shuru korbo, that is sharing and caring. Sharing and caring of EVS chapter 2. The subject is EVS. ওকে, ইভিএস এর আগের দিন আমরা বলেছিলাম এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্স মিন্স যেখানে তুমি থাকছো সেই আশেপাশের জায়গা সবকিছু জুড়ে নিয়ে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমি ইভিএস বলছি। ঠিক আছে, সেই ইভিএস এর মধ্যে ফার্স্ট চ্যাপ্টার আমরা আগের দিন পড়েছিলাম কি ফ্যামিলি। ওকে, ফ্যামিলি মানে তুমি যেখানে থাকছো অবভিয়াসলি তুমি ফ্যামিলির সাথে থাকছো, তো সেই ফ্যামিলির সাথে যখন তুমি থাকছো তুমি সেখানে কেমন বিহেভিয়ার করবে, তোমার বা লোকজন কি কেমন কি বৃত্তান্ত, তাদের সাথে তোমাদের রিলেশনস কি, টাইপস অফ ফ্যামিলি, এগুলো সব কিছুই পড়েছি আমি আগের চ্যাপ্টারে। ঠিক আছে, এবার যখন আমি নেক্সট কামিং টু দ্য নেক্সট চ্যাপ্টার, দ্যাট ইজ শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। যখন তুমি একটা ফ্যামিলিতে থাকছো তখন দ্য ফরমোস্ট থিং অফ আ ফ্যামিলি ইজ কেয়ারিং, শেয়ারিং, লাভ ফর ইচ আদার, বিলিভ ফর ইচ আদার। ঠিক আছে, তুমি একটা পরিবারে যখন থাকছো তুমি তোমার মা বাবা তোমার কেমন টেক কেয়ার করছে, তুমি মা বাবার কেমন টেক কেয়ার করছো, মা বাবা তোমাকে কতটা ভালোবাসছে, তুমি কেমন করে মা বাবাকে ভালোবাসছো, তুমি তাদেরকে কিভাবে হেল্প করছো কাজে, তারা তোমাদের কিভাবে হেল্প করছো। ফ্যামিলিতে যখন অনেক মেম্বার্স আছে তুমি কোনো কিছু শেয়ার করছো কি করছো না, এভরিথিং উইল বি লার্নিং ইন দিস চ্যাপ্টার। ঠিক আছে, দ্যাট ইজ শেয়ারিং and caring. Okay, so in the course book it is in page 66. Okay, what is written here? In a family we live together. একটা ফ্যামিলিতে আমরা সবাই একসাথে থাকি। Father is the head of the family. Father কে বলা হয়, আমাদের বাবাকে বলা হয় ফ্যামিলি হেড, দ্যাট ইজ কর্তা, যেটা আমরা বাংলায় বলে থাকি আর কি, যিনি চালান আর কি, পুরো ফ্যামিলিটাকে যিনি নিজের কাঁধে করে নিয়ে চালান, সবার খেয়াল রাখা, সবকিছু চালানো ঠিক করে, তোমার পড়াশোনা, তোমার ভালো রাখা, ভালো মন্দ, খাওয়া দাওয়া, পড়াশোনা, ঘুরতে যাওয়া, বেড়ানো, সবকিছুটাই কিন্তু বাবা নিজের কাছেই নিয়ে চলে। কিভাবে চলবে, কিভাবে হবে না, কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ, সেটা কিন্তু বাবা দেখাশোনা করে। ওকে, মাদার কুকস ফুড ফর দ্য ফ্যামিলি অ্যান্ড ফাদার হেল্পস হার ইন দ্য হাউস হোল্ড ওয়ার্ক। মাদার কি করে, তোমার জন্য খাবার রান্না করে, তোমাদেরকে রেডি করে দেয়, তোমার জন্য টিফিন বানিয়ে রাখে, তোমার ডুজ অ্যান্ড ডোন্টস দেখে, কোনটা তোমার করা উচিত কোনটা করা উচিত নয়। অ্যাজ এ প্যারেন্টস মা বাবা দুজনেই কিন্তু একই কাজ করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফাদার হেল্পস ইন দ্য হাউস হোল্ড ওয়ার্ক অলসো। বাবা অনেক সময় তোমার মায়ের সাথে বাড়ির কাজও করে দেয়। ঠিক আছে, বাড়ির কাজে হেল্প করে। তোমরা হয়তো অনেক সময় মা কিছু করছে সেখানে গিয়ে একটু হেল্প করলে, বাবা গার্ডেনিং করছে, গার্ডেনিং করতে গিয়ে তুমি একটু হয়তো গাছগুলোতে জল দিয়ে দিলে, মা হয়তো কিছু রান্না করছে বা তুমি টেবিলে গিয়ে জাস্ট খাবারটা রেখে দিয়ে আসলে, বা হয়তো একটু টেবিল সল্ট নিয়ে আসলে, সবাইকে জল দিয়ে দিলে, এটা হচ্ছে জাস্ট হেল্পিং। ওকে, হেল্পিং দ্য প্যারেন্টস ইন দেয়ার হাউস হোল্ড ওয়ার্কস। নেক্সট হচ্ছে দে গো আউট টু ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি। অনেক সময় মা বাবা দুজনেই চাকরি করে। ঠিক আছে, মাও বাইরে কাজ করতে যায়, বাবাও বাইরে কাজ করতে যায়। কোনো সময় বাবা শুধু কাজ করতে যায়, মা হয়তো যায় না, মা হচ্ছে পুরোপুরি হাউস হোল্ড হোম মেকার। ওকে, নেক্সট আওয়ার প্যারেন্টস লাভ আস অ্যান্ড কেয়ার ফর আস, দে আর উইথ আস whenever we need them. প্যারেন্টসরা আমাদের ভালোবাসে আর আমরাও প্যারেন্টসদের খুব ভালোবাসি, তাই তো? তাহলে নেক্সট কি হচ্ছে, they are with us whenever we need them. যখনই তুমি কোনো প্রবলেমে পড়বে, যখনই তুমি কোনো সময় ফিল করবে অ্যালোন, তোমার ভালো লাগছে না, কিন্তু মা বাবাই সবার আগে এসে তোমার পাশে দাঁড়াবে। they will be always there to help you in the time of need. শুধু নিড কেন, তুমি যখনই যাই করো না কেন মা বাবাই তোমার সাথে সবসময় সাপোর্ট করবে। তুমি নতুন কোনো কিছু শুরু করতে চাও, তুমি ভালোভাবে পড়াশোনা শুরু করতে চাইলে তোমার পড়াশোনার সময় তোমার মা বাবার সাথে থাকে, তোমার খাওয়া দাওয়ার সময় তোমার মা বাবার সাথে থাকে, তুমি কোথাও ঘুরতে গেলে তোমার মা বাবা তোমার সাথে থাকে। তাহলে এই সব কিছু জিনিসগুলো ঘিরে কিন্তু আমাদের কে রাখে, মা বাবাই রাখে। প্যারেন্টসরাই অনলি কিপ আস উইথ, মানে সব কিছু ঘিরে কিন্তু সারাউন্ডিং কিন্তু আমাদের ওই মা বাবাই, মা বাবার বাইরে কিন্তু কিছুই হয় না। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখে নিই কি কি আছে। ফার্স্ট আমরা কি লিখতে পারি এখানে,
foremost thing of a family is the parents. ঠিক আছে, most important part of a family are the parents. Okay, most important part of a family হচ্ছে কি, আমি যদি দেখি সেটা হচ্ছে আমার প্যারেন্টস। ঠিক আছে, এই প্যারেন্টসরা সবসময় তাদের চিলড্রেনদের গাইড করে, টেক কেয়ার, obviously love them, তাই তো? তাহলে ফ্যামিলির ফরমোস্ট থিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্যারেন্টস। নেক্সট, প্যারেন্টস থেকে যদি আমি চিলড্রেনে দেখি, তাহলে প্যারেন্টসরা হচ্ছে চিলড্রেনদের গাইড করে, টেক কেয়ার করে, and obviously they love their parents. ঠিক আছে, sorry, and they love their children. So next, come to the other page. Our parents fulfill our basic needs also. তাই তো, আমাদের প্যারেন্টস আমাদের বেসিক নিডস গুলো ফুলফিল করে। কি, এ হাউস টু লিভ ইন, একটা বাড়ি থাকার জন্য, ফুড টু ইট, অবভিয়াসলি খাবারের যোগান করেন, কিংবা কোন কি খাবার আসবে সেটা আর্ন করার জন্য তিনি কাজে যান। ঠিক আছে, সেন্ড আস টু স্কুল টু লার্ন, আমাদের স্কুলে পাঠান, ক্লথস টু ওয়্যার, আমাদের জামা কাপড় কিনে দেন, টয়েস টু প্লে, খেলনাপাতিও কিনে দেন, টয়েস। ওকে, হেল্পস আস উইথ হোমওয়ার্ক, হোমওয়ার্ক করার জন্য আমাদের ওরা হেল্প করে থাকে। প্যারেন্টসরা, মা বাবা দুজনেই কিন্তু হেল্প করে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে টেকস আস টু ডক্টর হোয়েন উই আর সিক, যখন আমাদের শরীর খারাপ হয় মা বাবাই কিন্তু আমাদের ডাক্তারের কাছে নিয়ে যায়। ঠিক আছে, এখানে ফ্যামিলিতে প্যারেন্টস যেমন ইম্পর্টেন্ট, সেরকম গ্র্যান্ড প্যারেন্টসরাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্র্যান্ড প্যারেন্টস বলতে, গ্র্যান্ড প্যারেন্টস মিনস তোমার বাবার বাবা, মায়ের মা, মায়ের মা বাবা, বাবার মা বাবা, এরা সবাই কিন্তু হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস। ওকে, গ্র্যান্ড প্যারেন্টস টেক কেয়ার অফ আস when parents go to work, মেইনলি যাদের প্যারেন্টসরা বাইরে কাজ করে তখন গ্র্যান্ড প্যারেন্টসরাই কিন্তু তোমার দেখাশোনা করে। ঠিক আছে, we love to listen to stories from our grandparents, we should help our elders whenever we can. গ্র্যান্ড প্যারেন্টসরা আমাদের কি করে, আমাদের যখন মা বাবা কাজের বাইরে যায় আমাদের দেখাশোনা করে, শুধু সেই সময় না, এমনি সময়ও দেখাশোনা করে। আর কি করে, আমাদের গল্প শোনায়। গ্র্যান্ড প্যারেন্টসদের কাছে অনেক প্রচুর গল্প, ঝুড়ি গল্প থাকে, যে গল্পগুলো শুনিয়ে আমাদের ঘুম পাড়ায়, বা আমরা এমনি হয়তো বসে বসে তাদের কাছে গল্প শুনতে খুব ভালোবাসি। We should help our elders whenever we can. Self help is the best help. আমরা আমাদের সবসময় চেষ্টা করা উচিত যে আমাদের এল্ডার্সদের সবসময় যেন আমরা হেল্প করতে পারি, সবসময় আমরা তাদেরকে যেভাবেই হোক কাজে হেল্প করি, বা কোনো কিছু করতে হেল্প করি, কোনো কিছু শুনতে, কোনো কিছু বুঝতে হেল্প, তাদেরকে অবশ্যই করা উচিত। আফটার অল সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। ঠিক আছে, নিজেকে হেল্প করলেই তোমার সেটা হচ্ছে সেরা হেল্প করা। সো এখানে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এর যে কথাটা আসছে, সেটা হচ্ছে শেয়ারিং হচ্ছে যেটা তুমি শেয়ার করছো, নিজের মা বাবার সাথে শেয়ার করছো, বা নিজের ভাই বোনের সাথে শেয়ার করছো, সেটা যা কিছু হতে পারে। একটা কোনো বাড়িতে খাবার দাবার হয়তো বাড়ি থেকে কিছু আসলো, সেটা তুমি শেয়ার করছো নিজের ভাই বোনের সাথে, নিজের মা বাবার সাথে, নিজের গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে, সবার সাথে শেয়ার করছো। শেয়ারিং ক্রিয়েটস দ্য লাভ। তুমি যত বেশি শেয়ার করবে, তুমি একজনের সাথে আরেকজনের প্রতি তার ভালোবাসাটা বেড়ে যায়। সে তাহলে থেকে কি বুঝবে, তুমি তাকে ভালোবাসো, তার টেক কেয়ার করো। শেয়ারিং থেকেই কিন্তু কেয়ারিংটা আসে, বা কেয়ারিং থেকেও কিন্তু শেয়ারিংটা আসে। তুমি যদি তোমার গ্র্যান্ড প্যারেন্টসের কেয়ার না করো, তাহলে তোমার গ্র্যান্ড প্যারেন্টসও হয়তো তোমাকে টেক কেয়ার না করতে পারে। ঠিক আছে, সেখান থেকেও হয়তো তুমি শেয়ারিংটা শিখতে পারবে। গ্র্যান্ড প্যারেন্টসদের থেকে তুমি শেয়ারিং শিখতে পারবে, প্যারেন্টসদের থেকে তুমি শেয়ারিং শিখতে পারবে। প্যারেন্টসদের কাছ থেকে আমি শেয়ারিংটা খুব ভালোভাবে শিখতে পারি। কি, প্যারেন্টসরা যাই কিছু আনুক না কেন, সবার আগে কি কাকে দেয় না, তাদের চিলড্রেনদের দেয়। সে প্যারেন্টসরা নিজেরা সেটা নিক চাই না নিক, কিন্তু সবার আগে কিন্তু তারা সবকিছু তাদের চিলড্রেনদের দেয়। তাহলে ফার্স্ট অফ অল দ্য শেয়ারিং কামস ফ্রম দ্য প্যারেন্টসদের কাছ থেকেই বাচ্চারা কিন্তু শিখবে যে তুমি সেখানে শেয়ারিং করছো কি করছো না। ঠিক আছে, তাহলে দিস ইজ ফর এই চ্যাপ্টারে এটুকুই ছিল, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, এখানে বেশি কিছু নেই। ওকে,
এখানে যেটা আমি আজকে জাস্ট ক্লাস ওয়ার্কের জন্য করব সেটা হচ্ছে এখানে কিছু fill in the blanks আছে in the workbook. ওকে, fill in the blanks in the workbook, page 43. কি আছে? fill in the blanks with the help of the given words. given words এখানে কি আছে? পেজ নাম্বার 43 দেখো, ফার্স্ট ওয়ান, ড্যাশ টেক কেয়ার অফ আওয়ার বেসিক নিডস। হু টেকস কেয়ার অফ দ্য বেসিক নিডস, আমি শুধু ওয়ার্ডস গুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? ওয়ার্কবুক পেজ নাম্বার 43। ওকে, fill in the blanks যেটা করছি আমি, fill in the blanks, আমি শুধু কোয়েশ্চেন গুলো আনসারটা লিখে দিচ্ছি এখানে। তোমরা যখন করবে তখন কিন্তু পুরোটাই লিখবে, ঠিক আছে? যারা এখনো বই পাওনি তারা কিন্তু আমি পরে এগুলো পোস্ট করে দেবো গ্রুপে পেজ ওয়াইজ, সেখান থেকে ওগুলো কমপ্লিট করে লিখে নেবে। ফার্স্ট ওয়ান, ড্যাশ টেক কেয়ার অফ আওয়ার বেসিক নিডস। এখানে দেখো হেল্প দেওয়া আছে, ব্র্যাকেটে কি দেওয়া আছে? হেল্প, গ্র্যান্ড প্যারেন্টস, ডক্টর, প্যারেন্টস, স্কুল। তাহলে এখানে কোন ওয়ার্ডটা হবে? ফার্স্ট ওয়ান উইল বি প্যারেন্টস। ওকে, the first one will be parents. Parents take care of our basic needs. আমাদের যা যা যাবতীয় দরকার সেটা কিন্তু আমাদের মা বাবাই আমাদের দেখাশোনা করে। নেক্সট ওয়ান, সেকেন্ড ওয়ান, ড্যাশ ন্যারেট স্টোরিজ টু আস। আমাদের গল্প কে শোনায়? এক্ষুনি বললাম, দ্যাট ইজ আওয়ার গ্র্যান্ডপ্যারেন্টস। ওকে, সেকেন্ড ওয়ান উইল বি গ্র্যান্ডপ্যারেন্টস। থার্ড, parents send us to dash to learn. আমাদেরকে কোথায় পাঠায়? পড়াশোনা শেখার জন্য। we go to school. okay, parents send us to school to learn. okay, next one, fourth one, parents does blank us with homework. parents কি করে আমাদের? help করে in homework. the answer will be help, h e l p, help. okay, help is given in the brackets. so parents help us with homework. okay, next one, parents take us to the dash we are sick. when we are sick, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের কে নিয়ে যায়? that parents নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? to the doctor. তো parents takes us to the doctor. okay, when we are sick, যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন প্যারেন্টসরা আমাদের কোথায় নিয়ে যায়? আমাদের ডাক্তারের কাছে নিয়ে যায়। তাহলে বেসিক নিডস বা বেসিক যে কাজগুলো প্যারেন্টসরা করে তাহলে সেগুলো কি কি হলো? একটা টেক কেয়ার অফ আওয়ার বেসিক নিডস, কি কি দরকার আমাদের সেটা দেখে। প্যারেন্টস সেন্ড আস টু স্কুল, আমাদের স্কুলে পাঠায়। প্যারেন্টস হেল্প আস ইন উইথ আওয়ার হোমওয়ার্ক, ঠিক আছে? প্যারেন্টস টেকস আস টু দ্য ডক্টর হোয়েন উই আর সিক, যখন আমাদের শরীর খারাপ হয়ে যায় তখন ডাক্তারের কাছে নিয়ে যায়। প্যারেন্টস গিভস আস টয়েস অ্যান্ড বুকস অ্যান্ড অল দ্য ক্লথস, নিউ ক্লথস which we wear, যেগুলো আমরা পরি সেগুলো সবকিছুই কিন্তু প্যারেন্টসরাই দেয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে দেখো একটা পাজল, ক্রসওয়ার্ড পাজল, যেগুলো তোমরা পিকচার দেখে ইজিলি সলভ করতে পারবে। এগুলো অ্যাজ এ হোমওয়ার্ক রয়ে গেল, তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক এগুলো করে নেবে পেজ 42 and 43। ওকে, হোমওয়ার্ক will be workbook page 42, 43, 43 ক্রসওয়ার্ড পাজলটা কমপ্লিট করবে। আর অ্যাক্টিভিটি বুকে আছে 51, you have to color that, not so important, তোমরা এটা নিজেরাই কালার করে নিতে পারবে। পেজ 50 and 51 এ জাস্ট you have to color the picture, আর কিছু নেই অ্যাক্টিভিটি বুকে। ওকে, whenever you want you can color that. তো মেইন হোমওয়ার্ক যেটা হচ্ছে পেজ 42 and 43, ওটা পুরোটাই কমপ্লিট করে নেবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। আজকে এখানেই শেষ করছি। অ্যাজ ইউজুয়াল ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক তোমরা পোস্ট করবে। আর নেক্সট ক্লাস উইল বি অফ ইংলিশ, পরের দিন আমি ইংলিশ ক্লাসটা নেব। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ and thanks for watching.